বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় দ্যাট মিনস সূচক ও লগারিদম। দেখো তোমাদের সূচক ও লগারিদম এই অধ্যায়ের তোমার 4.1 যতগুলো অঙ্ক আছে এগুলো আমি এখানে চেষ্টা করবো সবগুলো অঙ্ক এখানে সলভ করে দেওয়ার জন্য। ওকে, তো তোমাদের দেখো এখানে যতগুলো অঙ্ক আছে তোমাদের মেন বইয়ের আমি এখানে তোমাদের একদম ইজিলি, ঠিক আছে, তোমাদেরকে যত সহজে সম্ভব আমি সবগুলো অঙ্ক এখানে সলভ করে দিব। তবে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই যখন আমি এখানে অঙ্কগুলো করাবো অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো করিও। আশা করি আমি এখানে যা যা বলবো সব কিছুই ভালো করে বুঝতে পারবে। ওকে, তো দেখো তোমাদের 4.1 যে অঙ্ক আছে তোমার এগুলো একদম ইজি। যদি তুমি এই অধ্যায়ে যে বেসিক যে যে ইয়েগুলো আছে যদি এগুলো ভালো করে পারো তাহলে তুমি এখানে ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবে। আমরা তো জানি যদি বৃত্তি আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো। যদি যে দুইটা বৃত্তি, শুনো, যদি বৃত্তি সমান হয় এবং দুইটা রাশি যদি গুণাকার থাকে তখন কি বৃত্তি একটা হয় এবং কি পাওয়ারগুলো যোগ করতে হয়, তাই না? আশা করি তোমরা এগুলো জানো। এবং যদি বৃত্তি একই থাকে অর্থাৎ সেম থাকে এবং যদি দুইটা রাশি ভাগ আকার থাকে তাহলে কি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ করতে হয়, তাই না? এটা তো তোমরা আশা করি অবশ্যই এগুলো বুঝো। তো দেখো যে আমি এখন তোমাদেরকে এক থেকে, দেখো এক থেকে নিয়ে যতগুলো অঙ্ক আছে চেষ্টা করবো এই ক্লাসের মধ্যে সবগুলো অঙ্ক সলভ করে দেওয়ার জন্য। যদি এই ক্লাস সম্ভব না হয় তাহলে পার্ট 2তে বা পার্ট 3তে আমি তোমাদের সবগুলো অঙ্ক এখানে সলভ করে দিব। তো আমি আর কথা না বাড়ছি, তো দেখো আমাকে 1 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো বলছে সরল করো। বলো সরল মানে কি? সরল মানে হচ্ছে ছোট করা। তোমাকে একটা জিনিস দিবে, তুমি এটাকে যত সম্ভব এটাকে ছোট সংখ্যা আকার লিখবে, এটাই কি সরল। ওকে, তো দেখো আমাকে বলছে সরল করো। দেখ কত বলছে যে 7 কিউ প্লাস 7 টু দ্য পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু, দেখো 3 টু দ্য পাওয়ার -4 দেওয়া আছে, তো এটাকে সরল করতে বলছে। তো আমি একটাকে মাত্র বলেছি যদি বৃত্তি দেখো তো এখানে বৃত্তিগত 7, দেখো এখানে বৃত্তিগত 7, এখানে বৃত্তিগত 7, তাই না? যদি বৃত্তি সেম থাকে এবং তারা যদি গুণাকার থাকে তাহলে পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়, তাই না? এই যে উপরে কি পাওয়ার যোগ করবে এবং নিশ্চয় সেম কথা। তো এখানে বৃত্তি যা আছে এখানে বৃত্তিগত 3, তাই না? এখানে বৃত্তিগত আমার 3, এখানে বৃত্তিগত 3, ঠিক আছে? তো বৃত্তি যদি সেম থাকে এবং তারা যদি গুণাকার থাকে তাহলে উপরে পাওয়ার গুলো কি করতে হয়? যোগ করতে, তাই না? এখানে কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, তো দেখো আমি 1 নম্বরটি সলভ করতেছি, এটা একদম সহজ অঙ্ক। তো আমি দেখো আমি করাচ্ছি যে দেখো তুমি লিখবে এখানে, আচ্ছা একটু এদিক দিয়ে লিখি। দেখো এখানে কি আছে যে এখানে আমার যে মেন ভাগ, তাই না? মেন ভাগটা দিয়ে নিলাম। এখানে বৃত্তি কত? 7। বৃত্তি বলতে হচ্ছে যার উপরে পাওয়ার থাকবে তাকে বলা হবে বৃত্তি। দেখো এখানে কি 7-এর উপরে পাওয়ার আছে, তো 7টা কি বৃত্তি, মনে থাকবে যার উপরে পাওয়ার থাকবে সেই কি বৃত্তি। এই যে 7-এর উপরে কত আছে? পাওয়ার 3 আছে, তাহলে এখানে 7টাই কি আমার বৃত্তি। ওকে, আচ্ছা, তো দেখো এখানে যেহেতু বৃত্তি সেম, বৃত্তি একটা হবে, তো এখানে বৃত্তি একটা লিখবে। ওকে, তারপরে কত? যেহেতু গুণাকার আছে তাহলে উপরে পাওয়ারগুলো পরস্পর যোগ করতে হবে, তাই না? এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3, দেখো তো এই যে 3 প্লাস এই যোগ করলাম 3 প্লাস এই যে বৃত্তি, আমি বলি বৃত্তি কত? মাইনাসের এই যে 3। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো যে এখানে লিখলাম। আচ্ছা, আর নিচে কত আছে? তো এখানে বৃত্তি সেম, তাহলে বৃত্তি লিখবে কয়টা? একটা। তারপর বলো তো এখানে 3, দেখো তো 3 এর উপরে কোনো পাওয়ার আছে? নাই। তো মনে রাখবে যদি কোনো পাওয়ার না থাকে, কি বললাম? যদি কোনো পাওয়ার না থাকে তোমরা অবশ্যই মনে রাখবে সেখানে কি পাওয়ার 1 আছে, মানে তোমরা 1 ধরে তারপর অঙ্ক সলভ করবে। ওকে, তাহলে এখানে কি আছে? পাওয়ার 1, তাহলে এখানে 1 লিখবে, যেখানে 1 লিখলাম। তারপরে কত? যেহেতু এখানে গুণ আছে যোগ দিতে হবে, তাই না? তাহলে এখানে যোগ দিবে। তারপরে এই যে এটার পাওয়ার কত? -4, তাহলে এখানে মাইনাসের এই যে 4 লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কত? এখন তুমি যোগ বিয়োগ করো। তাহলে যেখানে মেন ভাগ দিলাম তারপর 7, তাই না? এই যে 7 দিলাম। ওকে, আচ্ছা এটা বড় করে লিখি যে এখানে কত আছে বৃত্তি আমার? 7, তো লিখবে এখানে 7। তারপরে কত? দেখো তো এখানে কত? 3, তাই না? তো লিখবে এখানে 3। তারপর দেখো এখানে কি আছে? প্লাস, এই যে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, তাই না? এই যে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো তো এখানে দেখো যে এখানে আমার কত আছে? 3, এই যে লিখলাম 3। তারপর দেখো এখানে কত আছে? 3, লিখলাম 3। তারপর প্লাসে মাইনাসে এই যে -3 ওকে, তারপর নিচে কত আছে আমার? 3, তাই না? বৃত্তি 3। তারপরে উপরে কত আছে? 1 পাওয়ার। তারপরে যে প্লাসে মাইনাসে এই যে -4 এর এই যে 4, ঠিক আছে? প্লাসে মাইনাসে -4 এর 4। ওকে, আচ্ছা,
তারপর কত এখানে, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, মনে রাখবে যে চিহ্নের ক্ষেত্রে যদি দুইটা চিহ্ন একই হয়, যেমন প্লাস প্লাস মিলে কী হবে, প্লাস হবে, তারপর মাইনাস মাইনাস মিলে কী হবে, প্লাস হবে। সহজ কথা হচ্ছে যদি দুইটার চিহ্ন একই হয় তাহলে ওইটা কি প্লাস হয়। প্লাস প্লাস দাও, দুইটার চিহ্ন সেম, এটা প্লাস। আবার কত মাইনাস মাইনাস, দুইটার চিহ্ন সেম, এটাও কি আমার প্লাস। আর যদি চিহ্ন বিপরীত হয়, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস, তখন ওটা কি মাইনাস হয়। যেমন প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, তারপর কত মাইনাস প্লাস ইজ ইকুয়াল টু কত মাইনাস। ওকে, আচ্ছা তো এখানে লিখবে, দেখো তো যে এই যে আমার বৃত্তি 7 লিখলাম, তারপর 3 থেকে 3 বিয়োগ করবে, থাকবে কত এখানে 0, তাই না। আর এখানে কত আছে, দেখো পাওয়ার 3 না, আমার বৃত্তি 3, তারপর 1 মাইনাসে 4, তাহলে যেহেতু এখানে মাইনাস অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলে এখানে 4 কি বড়, তাহলে 4 থেকে 1টা বিয়োগ দিয়ে কত আসবে, মাইনাসে 3 আসবে। ওকে, তুমি 4 থেকে 1 বিয়োগ দাও, এই যে মাইনাসে 3 আসবে। আচ্ছা তাহলে বলো তো যে এখানে আমার কত আছে, দেখো এখানে 7 টু দ্য পাওয়ার 0। আমরা জানি যদি কোনো বৃত্তির উপরে 0 থাকে, কি বললাম, যদি কোনো বৃত্তির উপরে তুমি 0 পাও তাহলে ওই সবটুক মান 1 হবে, ঠিক আছে। যেহেতু এখানে 7 টু দ্য পাওয়ার 0 আছে, তাহলে এই সবটুক মান হচ্ছে কত 1। ওকে, তাহলে এই যেটা মান 1 লিখবে, সবসময় এটা মনে রাখবে, যদি কোনো বৃত্তির উপরে পাওয়ার 0 থাকে তখন সবটুক মান 1 হবে। আচ্ছা, আর নিচে কত আছে দেখো তো, মাইনাস না, দেখো এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা জানি মাইনাসের জন্য কি লেখা যায় 1, এই যে বাই লেখা যায়, মাইনাসের জন্য 1 বাই লেখা যায়। তারপর কত মাইনাস বাদে বাকি যা আছে তা লিখবি, কত আছে 3 টু দ্য পাওয়ার 3, এই যে মাইনাসটা বাদ দিয়ে এখানে যা আছে তা লিখবি 3 টু দ্য পাওয়ার 3, তো লিখবি এখানে 3 টু দ্য পাওয়ার কত, এই যে 3, ঠিক আছে, তো 3 টু দ্য পাওয়ার 3। ওকে, আচ্ছা তো এখন বলো, এখন তো এই যেটা হচ্ছে 1, তাই না, এই যে এটা 1 লিখবে, তারপর কত এই যে এটা হচ্ছে মেন বাঘ, দেখো তো মেন বাঘ এর নিচে কি আছে, আরেকটা বাঘ আছে। যদি মেন বাঘ এর নিচে তুমি আরেকটি বাঘ পাও তাহলে তুমি মেন বাঘটাকে গুণ দিবে। কি বললাম, তুমি মেন বাঘটা গুণ দিবে। আচ্ছা তো দেখো আমি এখানে মেন বাঘকে যেটাকে গুণ দিয়েছি, তারপর মেন বাঘ এর নিচে যেই ভগ্নাংশ আছে এটাকে উল্টে দিবে। ওকে, তাহলে এটা উল্টে দাও, তাহলে উপরে কি আছে 1, 1 কি নিচে আসবে না, এই যে 1 আসবে কোথায়, এই যে 1 আসবে নিচে, তারপর নিচে যা আছে এটা কি উপরে যাবে, তাহলে নিচে কি আছে 3 টু দ্য পাওয়ার, এই যে 3, এটা কি উপরে চলে যাবে। আমি আবার বলতে শুনো, যদি মেন বাঘ, ভালো করে শুনিও, যদি মেন বাঘ এর নিচে কোনো ভগ্নাংশ থাকে, যেখানে ভগ্নাংশ আছে, তাহলে তুমি মেন বাঘটা কি দিবে, বা গুণ দিবে, তুমি মেন বাঘটাকে গুণ দিবে, এই যে আমি গুণ দিয়েছি। তারপর মেন বাঘ এর নিচে যে ভগ্নাংশ আছে, এই যে মেন বাঘের নিচে যে ভগ্নাংশ আছে এটাকে উল্টে দিবে। দেখো আমি এটাকে উল্টে দিয়েছি, দেখো আমি যেটাকে উল্টে দিয়েছি, কত আছে এখানে 1 উপরে ছিল, 1কে নিচে নিয়েছি, এবং 3 টু দ্য পাওয়ার 3 কোথায় ছিল, নিচে ছিল। এটা দেখো 3 টু দ্য পাওয়ার 3 এটা নিচে ছিল, এটাকে আমি উপরে নিয়েছি। তারপর এই যে এই ওয়ান বাদ চলে যাবে, তারপরে থাকবে কত এখানে, দেখো 3 টু দ্য পাওয়ার 3, এর ভ্যালু কত, তাই না, আমরা তো জানি যে 3 কিউব এর ভ্যালু হচ্ছে 27, তাই না, যে 27, বুঝতে পারছো, 3 কিউবের এই ভ্যালু কত 27, তো লিখবে এখানে 27, এটাই অ্যান্সার। দেখছো একদম ইজি, একদম ইজি, আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। তো দেখো আমাকে 2 নাম্বার অঙ্কে কি বলেছে, দেখো তাহলে দেখো তো এখানে কি আছে, যে দেখো আমাকে 2 নাম্বার প্রশ্নে বলেছে যে গণমূলক 7 স্কয়ার, দেখো এই যে এটার নাম হচ্ছে গণমূলক, ঠিক আছে, এই যে এটা হচ্ছে গণমূলক। তো দেখো বলছে গণমূলক 7 স্কয়ার ইন্টু গণমূলক 7 ডিভাইডেড বাই √7, এটাকে বলছে সরল করার জন্য, অর্থাৎ ছোট করার জন্য। তো দেখো তো এখানে কি আছে বৃত্তি 7, এখানে বৃত্তি কত 7, এখানে বৃত্তি হচ্ছে 7। এখন আমরা তো অবশ্যই জানি যে গণমূলক, দ্যাট মিনস এটা এটা হচ্ছে কত, যখন তুমি কোনো সংখ্যার মধ্যে গণমূলক পাবে তখন কি এটা আমার পাওয়ার হয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম আমি, যদি দেখো যদি তোমার এই যে কোনো বৃত্তির মধ্যে গণমূলক থাকে, ঠিক আছে, তখন তুমি এই গণমূলককে লিখতে পারবে যে যে এখানে বৃত্তি যা থাকবে তার উপরে, ভালো করে শুনি, এখানে বৃত্তি যা থাকবে তার উপরে তুমি 1/3 লিখতে পারবে, ঠিক আছে। যদি এখানে আচ্ছা আমি দেখাচ্ছি, তো দেখো যে কত আছে আমি দেখো আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ দেখো যে কত আছে এখানে, যেখানে লিখবে এখানে মেন বাঘ, তাই না, এই যে মেন বাঘটা দিয়ে নিলাম। তাহলে এখানে কত আছে দেখো বৃত্তি আমার 7, তাই না, 7, তারপর স্কোয়ার, এই যে লিখবে এখানে স্কোয়ার, তারপর এখানে কি আছে গণমূলক। দেখো মনে রাখবে যদি গণমূলক থাকে তখন তুমি এটাকে পাওয়ার আকারে, ঠিক আছে, এটাকে পাওয়ারে নিয়ে 1/3 আকার লিখতে পারবে, ঠিক আছে। তাহলে তুমি যেটাকে তুমি পাওয়ারে যে 1/3 এই আকার লিখতে পারবে, লিখেছি।
তারপর ইন্টু 7, তাই না? এই যে 7, তারপর কত, এই যে এখানে কি আছে গণমূলক, এটা মানে কত 1 বাই এই যে 1 ডিভাইডেড বাই 3 এই আকারে লিখতে পারবে। আশা করি বুঝতে পারছো। মনে রাখবে যদি এখানে গণমূলক থাকে তুমি এটাকে পাওয়ার আকারে 1/3 লিখতে পারবে। ওকে, তারপরে এখানে কি আছে 7, দেখো 7, তারপরে এখানে কি আছে রুট ওভার। তো আমরা তো জানি যদি রুট ওভার থাকে, দেখো রুট ওভার মানে কত, পাওয়ার হবে কত এখানে 1/2, তাই না? রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হবে 1/2। তাহলে এখানে পাওয়ার কত, এই যে 1/2 লিখে দিবে, এটা হচ্ছে পাওয়ার। ওকে, আচ্ছা। তারপর দেখো তো এখানে কত আসবে আমার, যে দেখো এই যে এটা হচ্ছে আমার মেন ভাগ, তাই না? এখানে কত আছে দেখো, এটা 2 হচ্ছে এখানে পাওয়ার, 7-এর উপর 2 কি পাওয়ার, আবার 1/3 এটাও কি পাওয়ার। তাহলে পাওয়ারে শুনো, যদি আমরা তো জানি যদি পাওয়ার এর উপরে পাওয়ার থাকে তখন তাকে গুণ করতে হয়, তখন পাওয়ার পর গুণ করতে হয়। তাহলে এখানে কি লিখবে 7 লিখবে। তারপর কত এখানে আসবে আমার, 2, দেখো 2 ওকে এই যে 2, তারপর 3-এর এই যে 3, ঠিক আছে? দেখো 2 ওকে আমি গুণ দিয়েছি, দেখো কোনাকুনি গুণ দিয়েছি, 2 ওকে 2 আর নিচে 3-এর 3। ওকে, আচ্ছা, ইন্টু তারপর 7, এখানে যা আছে তাই লিখবে, কত 1/3 লিখবে। আর এখানে কত আছে আমার 7 টু দ্য পাওয়ার এই যে 1 ডিভাইডেড বাই 2 লিখবে, এটা হচ্ছে 1/2। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর কত এখানে, আচ্ছা আমি একটু এদিকে লিখি, যে এই যে এটা হচ্ছে মেন ভাগ। তারপর দেখো তো এখানে বৃত্তিগত 7, এখানে বৃত্তিগত 7, যদি শুনো আমরা তো জানি যদি বৃত্তি সেম থাকে, তাই না? যদি বৃত্তি সেম থাকে তাহলে কি বৃত্তি একটা লিখতে হয়, এই যে লিখলাম একটা। তারপর কত, যদি গুণাকার থাকে বৃত্তিগুলো তাহলে কি তখন পাওয়ারগুলো যোগ করতে হয়, আমি একটু মাত্র বলেছি। তাহলে এখানে কত লিখবে, এখানে আমার 2, দেখো 2 ডিভাইডেড বাই 3, এই যে যেহেতু গুণ আছে এখানে প্লাস হবে, তারপর কত এই যে 1/3 লিখবে, 1/3। আশা করি বুঝতে পারছো। তারপর কত এখানে আছে আমাদের কত, যে 7, তাই না? তো লিখবে এখানে 7, তারপর কত এখানে যে 1/2, এই যে 7, দেখো 7 টু দ্য পাওয়ার 1/2 লিখবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এখানে কত আসে 12টা, দেখো তো যে 7 টু দ্য পাওয়ার 2/3 প্লাস কত আসবে এখানে, দেখো তো 7 টু দ্য পাওয়ার 2/3 প্লাস 1/3, দ্যাট মিনস এখানে লসাগু কত আমার, দেখো লসাগু হচ্ছে এটা, এই যেটা 3, লসাগু 3, তারপর 2, দেখো 2 প্লাস এই যে দেখো লসাগু 3, তারপর 2 প্লাস 1, তাই না? এই যে 1 লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর কত 7 টু দ্য পাওয়ার কত আমার 1/2, তাই না? যে 1/2। তো এখন বলো তো যে দেখো 2 প্লাস 1 দ্যাট মিনস 3, 3/3, দেখো এখানে 2 প্লাস 1 দ্যাট মিনস 3, 3/3 মানে 1, তো 7 টু দ্য পাওয়ার 1, তাহলে এটা কত আমার 7 টু দ্য পাওয়ার 1। উপরে 1, দেখো উপরে 1 দেখো উপরে 1টা লেখলেও হয় না লেখলেও কি হয়, তো লেখার দরকার না, ঠিক আছে? তাহলে কি বললাম যে এখানে দেখো 3/3 দ্যাট মিনস কত, এখানে 1, তো 1 লেখা যে কত, না লেখা সেমি কত, তো লেখার দরকার নাই। তাহলে নিচে কত আছে আমার, নিচে আছে 7 টু দ্য পাওয়ার কত আমার, দেখো 7 টু দ্য পাওয়ার এই যে 1/2, তাই না? এই যে 1/2। আচ্ছা একটু সুন্দর করে লিখি, যেখানে জায়গা নিচ্ছে না। দেখো কত আছে এখানে 7, তাই না? যে 7 টু দ্য পাওয়ার এই যে 1 ডিভাইডেড বাই এই যে 2, ঠিক আছে? আশা করি দেখতে পাইতেছো। তাহলে বলো তো যে এখানে কত আছে, এখানে 7, এখানে 7, বৃত্তি সেম, তাই না? এখানে যা আছে এখানে বৃত্তি কি তাই আছে। তার কি বলেছেন, বৃত্তি হবে একটা, তাই না? যদি বৃত্তি সেম থাকে তাহলে বৃত্তি কি একটা হবে, এই যে একটা বৃত্তি লিখবে, তারপর উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে কত উপরে পাওয়ার কত আছে 1, এই যে এখানে 1 আছে, 1 থেকে এই যে 1/2 বিয়োগ দিবে। তাহলে দেখো তো এর কত আসতেছে, এর কত আসবে দেখো তো 7, দেখো 7 টু দ্য পাওয়ার, দেখো যে কত আছে এখানে 7, এখানে 1 থেকে 1/2 বিয়োগ করে কত আসবে 1/2 আসবে, তাই না? এই যে 1/2 আসবে। আবার তো যে 7 টু দ্য পাওয়ার 1/2 এটা মানে কি রুট ওভার, তাই না? যে 1/2 মানে হাফ, এটা মানে কি রুট ওভার। তাহলে তুমি এই জায়গাতে লিখে দিবে, এই যে রুট ওভার লিখে দিবে, যে রুট ওভার 7। ওকে, আশা করি দেখতে পাইতেছো, ঠিক আছে? আচ্ছা, তো এটা অ্যান্সার কত আসছে দেখো তো 7 টু দ্য পাওয়ার 1/2, এটা অ্যান্সার কত আসছে রুট ওভার 7, 1/2 যে কথা, রুট ওভার কি সেমি, একই কথা বোঝায়। ওকে, তাহলে এটা আনসার হচ্ছে √7। এখন দেখো আমাকে 3 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে আমাকে যে দেখো বলছে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, তারপর তার কত হোল ইনভার্স, এটা আমাকে বের করতে বলছে। তো দেখো আমি লিখতেছি, হ্যাঁ, এই যেখানে লিখবে 3 নম্বর, তাই না? এই যে এখানে লেখো যে 3 নম্বর কত আছে এখানে দেখো তো, যে 2 টু দ্য পাওয়ার -1, দেখো 2 টু দ্য পাওয়ার এই যে -1, তারপরে কত আছে এখানে প্লাস, তাই না? এই যে লিখবে প্লাস এই যে 5 টু দ্য পাওয়ার -1।
ওকে, যে প্লাস 5 টু দ্য পাওয়ার মাইনাস 1 ব্রেকেট, এই যে ব্রেকেট, তারপর কত এই যে আরেকটা ইনভার্স। ওকে, যে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স তার কত হোল ইনভার্স। ওকে, তো এটাকে কি বলছে, এটাকে বলছে আমার সরল করতে বলেছে, তাই না? এটাকে তুমি এখন সরল করবি। তো দেখো তো এখানে কথা আছে যে আমরা তো জানি, আমি একটু আগে এই যে কতে বলেছিলাম, তাই না, যে কতে বলেছিলাম যে যখন তুমি এখানে মাইনাস পাবে, এই যে পাওয়ার যখন, ঠিক আছে, তুমি যখন পাওয়ারে মাইনাস পাবে, এই মাইনাস মানে হচ্ছে 1/, ওকে, তাহলে তুমি এখানে লিখে দাও যে 1/, এই যে 1/, এই যে 2, ওকে, প্লাস এটাও সেম, এই যে 1/, যেহেতু মাইনাস 1/, এই যে 5 দিবে, তারপরে কত যে হোল ইনভার্স দিয়ে দিবি। ওকে, আচ্ছা, তো দেখো তো এখান থেকে 2 তারপর 5 এই লসাগু বের করতে হবে। তো 2 এবং 5 এই লসাগু হচ্ছে কত 10, তাই না? তাহলে এখানে লিখে দিবে 10। এই যে এটা হচ্ছে লসাগু, 2 এবং 5 এর লসাগু 10। তারপর কত 2 দ্বারা এখানে 5 কে, দেখো 2 দ্বারা 10 কে ভাগ দিবে, কত আসবে 5। তাহলে লিখবে এখানে 5, এই যে 5 প্লাস, তারপর কত 5 দ্বারা 10 কে ভাগ দাও, তাহলে যদি 5 দ্বারা 10 কে ভাগ দাও কত আসবে 2, তাই না? দেখো 10/5 দ্যাট মিনস 2, আর 2 ইন্টু 2 লিখবে এখানে যে 2। ওকে, তারপর কত ব্রেকেট দিয়ে এখানে কত এই যে ইনভার্স 1 লিখে দিবে। তারপর বলতো এখানে কত আছে আমার, দেখো তো নিচে কত আমার 10, আর উপরে কত 5 + 2 দ্যাট মিনস 7, তার কত এখানে যে ইনভার্স 1। তো বলো তো আমরা জানি যদি ইনভার্স থাকে, দেখো মনে রাখবি, তুমি যদি কখনো ভগ্নাংশের উপরে এই যেখানে তুমি ইনভার্স 1 পাও, ঠিক আছে, তাহলে তুমি জাস্ট এই ভগ্নাংশকে উল্টিয়ে দিবি। তাহলে এটা উল্টিয়ে দাও, কত আসবে এখানে যে 10, দেখো 10 আছে এখানে নিচে, তো সে যাবে কোথায়, সে যাবে উপরে, তাই না? তাহলে উপরে লিখে দিবে 10, ওকে, আর নিচে কত 7, এটাই অ্যান্সার। ঠিক আছে, যেখানে অ্যান্সারটা অবশ্যই লিখে দিবে যে আমি জাস্ট এটাকে উল্টে দিয়েছি, 10 যাবে উপরে, 7 আসবে নিচে। ওকে, আচ্ছা, তো দেখো আমাকে 4 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 4 নম্বর প্রশ্নে বলেছে যে 2, দেখো বলছে যে 2, আমি এখানে লিখতেছি, হ্যাঁ 4 নাম্বারটি। দেখো এই যে 4 নম্বর প্রশ্নে বলেছে আমাকে যে 2, দেখো 2 তারপরে যে এ ইনভার্স, তাই না, এই যে এ ইনভার্স, তারপর কত আছে এখানে যে 2 ইন্টু এ ইনভার্স প্লাস 3, এই যে প্লাস 3, তারপর হচ্ছে কত এই যে এখানে বি ইনভার্স দিবে। ঠিক আছে, প্লাস দেখো যে প্লাস 3 বি ইনভার্স, লিখবে বি ইনভার্স ব্র্যাকেট দিয়ে কত এখানে আবার এখানে ইনভার্সটা লিখে দিবে, এখানে আবার হোল ইনভার্স। তো বলো এটা কি সেম যেটা মতো, যে দেখো যেখানে ইনভার্স ওখানে কি 1/, তুমি লিখতে পারবে, তো লিখবে এখানে 2, এই যে কত আছে এখানে যে দেখো এ টু দ্য পাওয়ার মাইনাসের 1, এটা মানে কত 1/, এই যে এ, ওকে, প্লাস 3, তারপর কত এখানে বি ইনভার্স না, দ্যাট মিনস 1/, এই যে বি। ওকে, তারপর কত এখানে আমার দেখো তো যে এখানে কত আছে আমার মাইনাসের 1, তাই না, পাওয়ারটা। তো দেখো এখানে কত আসবে, এখানে আসবে আমার গুণ দিলে যে উপরে 2 আসবে, নিচে কত এ আসবে, 2 কে 2, তারপর প্লাস আসবে এখানে উপরে কত আমার 3 আসবে, তাই না, যে উপরে 3 আর নিচে হচ্ছে কত বি, তার কত এখানে হোল ইনভার্স, তাই না, যে এখানে ইনভার্সটা লিখে দিবে, এখানে ইনভার্স লিখে দিবে। ওকে, আচ্ছা, তো তুমি এখান থেকে লসাগু নাও, লসাগু হচ্ছে কত এ বি, তাই না, এখান থেকে লসাগুটা এ বি নেওয়া যায়, তারপর কত দেখো তুমি এ দ্বারা এখন এটাকে ভাগ দিবে, তুমি এখন এ দ্বারা এই যে লসাগু এ বিকে ভাগ দিবে, তাহলে এ এ বাদ চলে যাবে, থাকবে হচ্ছে বি, বি দ্বারা গুণ দিবে 2 কে, তাহলে এখানে কি আসবে 2 বি আসবে, এই যে 2 বি। ওকে, প্লাস তারপর বি দ্বারা এ বিকে ভাগ দিবে, তাহলে বি বি বাদ চলে যাবে, থাকবে হচ্ছে এ, এ দ্বারা উপরে গুণ দিবে, তাহলে 3 ইন্টু এ, তাই না, তো লিখবে এখানে 3 এ। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর কত এখানে এই যে মাইনাসে 1, তাই না, যে 3, তারপরে যে এখন বলো যেহেতু এখানে মাইনাস আবার সেম একই রাশি, তুমি এটাকে উল্টে দিবি, মানে এবি দেখো এবি আসছে এখানে নিচে, এবিকে উপরে নিয়ে যাবে, তারপর 2b প্লাস 3 এটা উপরে আসে, এটাকে নিচে নিয়ে আসবে। তাহলে এখানে লিখে দিবে যে দেখো যে উপরে কত এবি আসবে না, উপরে আমার এবি যাবে, এই যে উপরে এবি আর নিচে হচ্ছে কত দেখো যে 2b, তাই না, তো লিখবে 2b প্লাসের এই যে 3a। ঠিক আছে, যে এটা কি, যেটা অ্যান্সার, এখানে অ্যান্সারটা অবশ্যই লিখে দিবে। ওকে, দেখো আমি এটাকে উল্টে দিয়েছি, এ বি যাবে উপরে, আর 2 দেখো 2b প্লাস 3 নিচে আসবে, দেখো 2b প্লাস 3 যা বোঝায়, তুমি যদি এখানে এটাকে আগে লেখো ওটা কি একই রাশি, ঠিক আছে, অনেকে 3a কে আগে লিখবে 2b কে পরে লিখবে, কোনো সমস্যা নেই, ওইটাও কি অ্যান্সার, যে দেখো 2a প্লাস সরি দেখো যেখানে 3a প্লাস 2b। ওকে, এটাও লেখা যায়, তো এটা কি যে আমার 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো দেখো আমাকে 5 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 5 নম্বর প্রশ্নে বলেছে, আমি 5 নম্বরটি যেখানে লিখতেছি, হ্যাঁ দেখো আমাকে 5 নম্বর প্রশ্নে বলেছে যে কি বলেছে দেখো তো যে 5, তাই না, এই যে এখানে লিখি যে 5 নম্বর, দেখো 5 নম্বর প্রশ্নে বলছে যে
দেখো এই যেখানে এটা হচ্ছে মেন ভাগ, তাই না? কত আছে এখানে যে এস স্কোয়ার, এই যে লিখবে এখানে এস স্কোয়ার বি টু দ্য পাওয়ার কত এখানে -1, তো লিখবে এখানে -1, তারপর কত এ টু দ্য পাওয়ার -2, এই যে দেখো এস স্কোয়ার ইন্টু বি টু দ্য পাওয়ার -1 বাই দেখো এ টু দ্য পাওয়ার -2, এ টু দ্য পাওয়ার -2 ইন্টু বি, এই যে বি লিখবে, তারপরে এখানে কি আছে ব্রেকেট, তাই না? এখানে ব্রেকেট দিয়ে কত আছে এখানে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার, এই যে এখানে হোল স্কোয়ার লিখে দিবি। ওকে, এটা হচ্ছে বি নাম্বারটি। এখন দেখো সেম এখানে কি আছে, দেখো এখানে বৃত্তি কত আছে এ, এখানে বৃত্তি কত এ, এখানে বৃত্তি কত বি, এখানে বৃত্তি কত বি। তাহলে তুমি দেখো তুমি যেগুলা বৃত্তি একই অর্থাৎ যেগুলা বৃত্তি সেম তুমি ওইগুলাকে মানে এক পাশ করে ফেলবে। ওকে, মানে আলাদা করে ফেলবি। তাহলে দেখো তো এখানে কি লিখবে যে এখানে উপরে কত এ স্কোয়ার, তো লিখবে এ স্কোয়ার, নিচে হচ্ছে কত এ টু দ্য পাওয়ার -2। দেখো যেগুলো বৃত্তি সেম আমি এগুলাকে মানে এখানে আলাদা করে ফেলেছি, ঠিক আছে? তারপর কত এখানে ইন্টু দিবে, তারপর কত এখানে বি টু দ্য পাওয়ার -1 আর নিচে হচ্ছে কত বি, তো লিখবে এখানে বি। দেখো স্কোয়ার বাই এ টু দ্য পাওয়ার -2 ইন্টু কত বি টু দ্য পাওয়ার -1 বাই কত বি, তারপর কত এখানে আমার যে উপরে স্কোয়ার, তাই তো? তাহলে বলো এখানে বৃত্তি সেম থাকলে কি করতে হয়, যে কোনো একটা লিখতে হয়, তো লিখবে এখানে একটা, তাই না? যেহেতু এখানে ভাগ আছে মাঝখানে, তাহলে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ করতে হবে, তাহলে উপরে কত 2, উপরে 2, এই যে মাইনাস বিয়োগ করেছি, তারপর নিচে পাওয়ার কত মাইনাসের এই যে 2, ঠিক আছে? দেখো এ টু দ্য পাওয়ার এই যে উপরে কত আছে 2 না, এই যে 2, তারপর মাইনাস, দেখো মাইনাস আর নিচে কত আছে -2, তো লিখবে এখানে -2। ওকে, আচ্ছা, তারপর ইন্টু কত বি, এটাও সেম, যে উপরে পাওয়ার কত, দেখো উপরে পাওয়ার হচ্ছে আমার -1 মাইনাস নিচে পাওয়ার এখানে পাওয়ার কত আছে মনে মনে 1 আছে, তারপর এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে, এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে একটা এই যে উপরে স্কয়ার না, যেখানে উপরে স্কয়ার লিখে দিবি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এখানে কত আছে আমার, যেখানে আছে দেখো এই যে এ টু দ্য পাওয়ার কত আছে 2, তো লিখবে এখানে এই যে 2, তারপর দেখো এই যে এটা হচ্ছে কত মাইনাস, এটাও মাইনাসে এই যে প্লাসের 2 হবে। ওকে, মাইনাসে প্লাসের 2, তারপর ইন্টু বি, দেখো মাইনাসের 1 দ্যাট মিনস -2, তারপর এখানে পাওয়ার কত এই যে 2, তাই না? তো দেখো তো এখানে কত আসছে যে the 2 + 2 দ্যাট মিনস কত 4, আর ইন্টু কত বি টু দ্য পাওয়ার -2 পাওয়ার কত এখানে স্কোয়ার। তাহলে বলো তো এখানে যে এখানে কত আসবে, এই যে এই পাওয়ারটা এটা সেও পাবে, আবার কি এই যে সেও পাবে। ওকে, তাহলে এখানে লিখে দাও যে এই যে এ টু দ্য পাওয়ার, দেখো তো আমি তো একটাকে বলেছি পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এটা পাওয়ার পর গুণ করতে হবে। তাহলে দেখো 4 গুণ 2, 4 দুগুণে এই যে 8, ঠিক আছে? দেখো 4 দুগুণে 8, তারপর ইন্টু কত বি টু দ্য পাওয়ার মাইনাস, দেখো 2 দুগুণে এতে 4। এখন বলো তো এখানে মাইনাস মানে কত, দেখো মাইনাস মানে হচ্ছে আমার ভাগ, তাই না? যে উপরে কি আছে, দেখো উপরে আছে এ টু দ্য পাওয়ার 8, এই যে লিখবে, দেখো এখানে কি আছে আমার, আচ্ছা একটু উপর লিখি এটা, দেখো এখানে কি আছে আমার এ টু দ্য পাওয়ার 8, যেহেতু এখানে মাইনাস তুমি এটাকে ভাগ আকারে লিখতে পারবে, আর এখানে কি লিখবে, এখানে লিখবে হচ্ছে আমার বি টু দ্য পাওয়ার এই যে 4 লিখে দিবে, এইটাই কি যে এটার অ্যান্সার। ওকে, তো দেখো আমার এই যে এটা হচ্ছে 5 নম্বরটি সমাধান। আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমি 6 নম্বর অঙ্কটি সলভ করতেছি। দেখো আমাকে 6 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে, দেখো √x টু দ্য পাওয়ার -1 ইন্টু ওয়াই ইন্টু √y টু দ্য পাওয়ার -1 ইন্টু জেড, তারপর দেখো ইন্টু √z টু দ্য পাওয়ার -1 দ্যাট মিনস জেড ইনভার্স ইন্টু এক্স, এটা দেওয়া আছে, এটাকে বলছে সরল করতে বলছে। তো সেম দেখো আমি তো প্রথমে বলেছি যে যদি কি থাকে ইনভার্স থাকে তুমি ওইটাকে 1 আকারে লিখতে পারবে। তাহলে তুমি এটাকে লিখে দিবে, কত লিখবে এখানে দেখো তো যে কত আছে এখানে 1, দেখো ইনভার্স না, ইনভার্স মানে হচ্ছে কত 1/x, তো লিখবে এখানে যে 1/x, তারপর কত যে y, তাই না? ইনভার্স মানে হচ্ছে 1/x, এই যে y এর y, তারপর কত এখানে √, যেখানে √, লিখে দিবি, তারপর ইন্টু এটা কত সেম, এই যে y টু দ্য পাওয়ার -1 দ্যাট মিনস 1/y, তারপর z, তারপর কত এখানে এই যে আমার এই যে √, ইন্টু এটাও সেম z ইনভার্স মানে 1/z ইন্টু কত এই যে x, তারপর এই যে √, আমার এখানে এটা লিখে দিব। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো যে দেখো জেড ইনভার্স মানে হচ্ছে 1/z ইন্টু এক্স। তাহলে দেখো এই যে এটার ভ্যালু কত আসতেছে, এখানে কি আছে আমার, দেখো তো 1 ইন্টু ওয়াই দ্যাট মিনস ওয়াই, এই যে 1 দ্বারা আমি ওয়াইকে গুণ দিচ্ছি, তাহলে উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে কত এই যে এক্স, 1 ইন্টু ওয়াই দ্যাট মিনস ওয়াই আর নিচে হচ্ছে এক্স,
তারপর কত এখানে এখানে হচ্ছে রুট ওভার, তো লিখে দিবি রুট ওভার ইন্টু দেখো 1 ইন্টু জেড, দ্যাট মিন জেড, আর নিচে হচ্ছে ওয়াই, তারপর কত এই যে রুট ওভার ইন্টু এটা হচ্ছে কত এই যে এক্স, তাই না, 1 ইন্টু এক্স দ্যাট মিনস এক্স, আর নিচে হচ্ছে এই যে জেড, জেড লিখে দিবে। ওকে, এখন দেখো তো যেহেতু এখানে কি আছে রুট ওভার, এখানে কি আছে রুট ওভার, এখানে কি আছে রুট ওভার, অর্থাৎ তিনটা রাশির মধ্যে কি আছে রুট ওভার আছে। তুমি এটাকে দেখো, তুমি একবার রুট ওভার লেখে এই রুট ওভারের ভিতরে তুমি সবগুলো লিখতে পারবে। আমার কথা বুঝতে পারছো কি বললাম, যে যেহেতু তিনটার মধ্যে কি আছে রুট ওভার আছে, তুমি একবার রুট ওভার লেখে তার মধ্যে এই তিনটা অর্থাৎ ওয়াই বাই এক্স, জেড বাই ওয়াই এবং এক্স বাই জেড লিখতে পারবি। তো দেখো আমি লিখতেছি, একটু এদিকে লিখি যে কত এই যে লিখবে রুট ওভার, তারপর কত আছে এখানে ওয়াই বাই এক্স, তাই না, ইন্টু এই যেখানে ইন্টু না, এই যে ইন্টু দিবে, তারপর কত জেড, তো লিখবে জেড বাই এই যে ওয়াই, এই যে এটা হচ্ছে আমার জেড। ওকে, আচ্ছা, তারপর আবার ইন্টু কত এখানে এক্স বাই জেড লিখবে। এখন দেখো তো এখানে এক্স বাদ চলে যাবে, এখানে ওয়াই আমার কাটাকাটি হয়ে যাবে, তারপর এখানে জেড কি আমার কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকবে আলটিমেটলি এই যে 1 থাকবে, যেহেতু সবই এখানে কাটাকাটি হয়ে গেছে এখানে কি আমার 1 থাকবে। আচ্ছা, তো বলতো রুট ওভার 1 দ্যাট মিনস 1, তাই না, তো এখানে কি যেখানে এটা অ্যান্সার লিখে দেবে। ঠিক আছে, একদম সিম্পল। দেখো এই যেটা কি যেটা অ্যান্সার, এখানে অবশ্যই অ্যান্সারটা লিখে দিবে। ঠিক আছে, রুট ওভার 1 দ্যাট মিনস 1। ওকে, আচ্ছা, তো দেখো আমাকে মানে 7 নম্বর অঙ্ক কি বলেছে, দেখো আমাকে 7 নম্বর অঙ্ক বলেছে। 7 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝিও, যে এখানে লিখি, হ্যাঁ এই যে এখানে লিখতেছি। দেখো 7 নম্বর প্রশ্নে বলেছে আমাকে কি বলেছে দেখো তো, দেখো আমাকে এটা কি করতে বলছে, এটাকে সলভ করতে বলেছি। তো তোমাদের একটা কথা বলবো, ভালো করে শুনিও। তুমি যদি এরকম আকারে কোনো ভগ্নাংশ পাও, ওকে, তাহলে তুমি দেখবে এখানে বলো তো এখানে কত আছে 2, এটা 2, এটা 2, এটা 2, দেখো এখানে সবগুলো কি আছে 2 আছে। ওকে, আর জাস্ট এখানে শুধু একটা 4 আছে। তো যদি কোনো বড় সংখ্যা থাকে, যেমন এখানে কি আছে 4 আছে, যদি কোনো বড় সংখ্যা থাকে তোমরা অবশ্যই বড় সংখ্যাকে এখানে মানে দেখো এখানে সবচেয়ে ছোট কত 2, তাই না, যদি কোনো বড় সংখ্যা থাকে তাহলে তুমি ওই বড় সংখ্যাকে সবচেয়ে ছোট সংখ্যার পাওয়ার আকারে লেখার চেষ্টা করবে। ওকে, যেহেতু দেখো তো এখানে কি আছে 2 আছে, তাহলে তুমি কি অবশ্যই 4কে লিখতে পারবে 2 স্কোয়ার। দেখো আমি বড় সংখ্যাকে দ্যাট মিনস 4কে এই যে ছোট সংখ্যা আকার দ্যাট মিনস 2 স্কোয়ার, তো 2 আকারে লিখে ফেলেছি। যেহেতু এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তুমি 4কে অবশ্যই লিখতে পারবে 2 স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু মন থাকবে। তো দেখো যে এখানে কি করা যায়, এখানে তুমি লিখবে যে দেখো এই যে এখানে কত আছে যে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4, তাই তো, তারপর মাইনাস বলতো 4 মানে কত 2 স্কোয়ার, তো লিখবে এখানে 2 স্কোয়ার ইন্টু 2 টু দ্য পাওয়ার এই যে n প্লাস এই যে 1। ওকে, তারপর নিচে কত আছে আমার দেখো তো। আচ্ছা দেখো এখানে একটা কাজ করা যায়, দেখো এখানে বৃত্তি কত, বৃত্তি হচ্ছে 2, এখানে বৃত্তি কত 2, যেহেতু এই বৃত্তি এবং এই বৃত্তি সেম, তুমি একটা বৃত্তি লিখতে পারবে। এই যে আমি এখানে একটা বৃত্তি লিখেছি, যেহেতু এখানে ভাগ আছে তাহলে তুমি উপরে বৃত্তি থেকে নিচের বৃত্তি, দেখো যে এটার বৃত্তি বিয়োগ করতে পারবে, তুমি এই বৃত্তি থেকে এই বৃত্তি বিয়োগ করতে পারবে। তাহলে এখানে থাকবে হচ্ছে n প্লাস 2, তো লিখবে এখানে n প্লাস 2, তারপরে কত মাইনাসের যে 1 থাকবে, n প্লাস 2 মাইনাসের 1 থাকবে, কারণ এখানে কি আছে এখানে আমার এই যে 1 আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো তো এখানে কি লেখা যায়, এখানে তুমি এখন লিখতে পারবে। দেখো এখানে লেখা যাবে আমার কত থাকবে, এখানে দেখো তো যে 2 টু দ্য পাওয়ার n প্লাস এই যে 4, তো লিখবে এখানে দেখো যে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4, তারপর মাইনাস দেখো তো এখানে বৃত্তি কত 2, এখানে বৃত্তি 2, তাহলে বৃত্তি একটা হবে, যেহেতু এখানে গুণ আছে এখন কি বৃত্তিটা যোগ করতে হবে, তাহলে 2 প্লাস n প্লাস এই যে 1 থাকবে, তো এখানে আমি বৃত্তিটা যোগ করেছি 2 প্লাস n প্লাস 1। আর দেখো তো নিচে কত আমার, নিচে হচ্ছে 2, তাই না, দেখো নিচে কত আছে এখানে এই যে এটা হচ্ছে, এটা 2, হ্যাঁ এই যে এটা হচ্ছে বৃত্তি 2, উপর লিখে যে বৃত্তি 2, তো 2 লিখবে, তারপরে কত এই যে n থাকবে n লিখবে। এখন দেখো এটা হচ্ছে প্লাসের 2, এটা হচ্ছে মাইনাসের 1, তাহলে তুমি প্লাসের 2 থেকে মাইনাসের 1 বিয়োগ করবে, থাকবে কত এখানে প্লাসের 1 থাকবে, তাই না, এই যে এখানে প্লাসের 1 লিখে দিবে, প্লাসের 2 মাইনাসের 1 দ্যাট মিনস এই যেখানে প্লাসের 1 থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো দেখো তো আমি 4 এখানে করতেছি, হ্যাঁ দেখো আমি 4 যে এই জায়গাতে এই যে করতেছি। তো দেখো তুমি কি লিখবে এখানে, দেখো এই যে এখানে সমান দিবি, দেখো আমি এই যে এই পার্টটুকু এই যে এই জায়গাতে করতেছি, তাহলে এখানে বাঘ, তাই না, এখানে বাঘ দিবে। আচ্ছা একটু উপর লিখি, একটু উপর লিখি যে এই যে এখানে বাঘ, তাই না, এই যে এখানে বাঘটা দিবে। এখন দেখো যে
এখানে কত আছে আমার, তো এখানে আছে 2। আচ্ছা এখানে আমি যোগ বিটা করে নিই, যে কত হবে এখানে যে 2 টু দ্য পাওয়ার n প্লাস এর 4, তাই না? তো লিখবে এখানে n প্লাস এর 4, তারপর কত মাইনাসের এই যে 2, মাইনাসের 2 লিখবে, তারপর কত দেখো তো n, এই যে n লিখবে, তারপর প্লাস দেখো, দেখো এখানে দেখো, দেখো এখানে কি আছে প্লাসের 2, এখানে কত প্লাসের 1, তাহলে প্লাসের 2 প্লাস 1 দ্যাট মিন্স প্লাসের 3, 2 প্লাস 1 দ্যাট মিন্স প্লাসের 3 থাকবে। আর নিচে কত আছে আমার, নিচে আছে দেখো 2 টু দ্য পাওয়ার কত n, এই যে n, তারপর কত প্লাসের 1 থাকবে, এই যে প্লাসের 1 থাকবে, যে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা তো দেখো তো এখানে একটা কাজ করা যায়, এখানে কাজটা হচ্ছে দেখো তো এখানে কাজ করা যায়, দেখো এখানে কি আছে যে 2 টু দ্য পাওয়ার n প্লাসে 4, আর এখানে কত আছে 2 টু দ্য পাওয়ার n প্লাসে 3 আছে। এখন তুমি এখান থেকে যে 2 টু দ্য পাওয়ার n, দেখো আমি এটা ভেঙে লিখতেছি, হ্যাঁ, তুমি এটাকে ভেঙে লিখতে পারবে যে 2 টু দ্য পাওয়ার n ইন্টু দেখো 2 টু দ্য পাওয়ার এই যে 4, তুমি এই আকারটাকে লিখতে পারবে, ভালো করে বুঝিও, যে 2 টু দ্য পাওয়ার এই যে 4 এই আকার লিখতে পারবে। দেখো 2 টু দ্য পাওয়ার এই যে n ইন্টু 2 টু দ্য পাওয়ার এই যে 4, না এই যে 4 লিখতে পারবি। যদি দেখো আমরা তো জানি, মনে রাখবি যদি মাঝখানে গুণ থাকে তাহলে কি পাওয়ার যোগ করতে হয়, আর উল্টা কথা হচ্ছে কত, যদি মাঝখানে উপরে দেখো পাওয়ার, যদি পাওয়ারের মধ্যে প্লাস থাকে তাহলে কি তুমি এটাকে এই যে গুণাকারে লিখতে পারবে, যেহেতু এখানে প্লাস তুমি এটাকে গুণাকারে লিখতে পারবে। পার্টটা সেম, যে মাইনাসের 2 টু দ্য পাওয়ার যে n, তারপর হচ্ছে কত ইন্টু 2 এই যে কিউব লিখতে পারবি। ওকে, দেখো তো এটা সেম, এখানে লেখা যাবে যে 2 টু দ্য পাওয়ার n ইন্টু কত 2 টু দ্য পাওয়ার 1, তো 1 দেখো 1 এখানে না লেখলেও চলবে, 1 লেখার দরকার নেই, এই যে পাওয়ারটা 1 লেখার দরকার নেই। এখন দেখো তো যেখান থেকে কিন্তু দেখো এখানে 2 টু দ্য পাওয়ার n, এখানে কি আছে 2 টু দ্য পাওয়ার n আছে, তুমি এখান থেকে 2 টু দ্য পাওয়ার n কে কমন নিতে পারবে। ওকে, তাহলে তুমি এখান থেকে 2 টু দ্য পাওয়ার n কে কমন নাও, কত আসবে এখানে, যেখান থাকবে 2 টু দ্য পাওয়ার n, তুমি এটাকে কমন নিয়েছো, ঠিক আছে? তাহলে এখানে থাকবে কত, যে 2 টু দ্য পাওয়ার এই যে 4 থাকবে, তাই না? তারপর কত মাইনাস, তুমি এখানে 2 টু দ্য পাওয়ার n কে কমন নিয়েছো, থাকবে কত এখানে, যে 2 কিউব থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তারপর নিচে কথা আছে আমার, দেখো 2 টু দ্য পাওয়ার n ইন্টু কত 2, তাহলে দেখো উপরে কি আছে 2 টু দ্য পাওয়ার n, নিচে কি আছে 2 টু দ্য পাওয়ার n আছে, তুমি এখন এটা কাটতে পারবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো এখানে কত আসছে, দেখো 2 টু দ্য পাওয়ার 4 দ্যাট মিনস 16, তাই না? 16, তো লিখবে এখানে যে 2, দেখো তো কত আসে যে 2 টু দ্য পাওয়ার, তাই না? 2 টু দ্য পাওয়ার 4, এই যে 4 ইজ ইকুয়াল টু কত 16, তো লিখবে এখানে 16, দেখো লিখবে এখানে কত আমার এই যে 16, তারপর মাইনাস, দেখো তো এখানে কি আছে 2 কিউব, বলো তো 2 কিউব দ্যাট মিনস 8, তাই না? তাহলে 8 লিখবে, আর নিচে থাকবে কত 2, তাহলে এখন দেখো উপরে উপরে কত আছে 16 মাইনাসের 8 দ্যাট মিনস 8 থাকবে, তো এখানে 8 লিখবে, আর নিচে হচ্ছে 2। এখন দেখো তুমি যদি 8কে 2 দিয়ে ভাগ দাও কত আসবে 4, যেখানে 4টা লিখে দিবে, আর এই যে এটা কি, যে এটা অ্যান্সার, ঠিক আছে? যেখানে অ্যান্সারটা লিখবি, এখানে অ্যান্সারটা লিখে দিবে, দেখো একদম সিম্পল, একদম সিম্পল ক্যালকুলেশন। তো আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি 8 নম্বর অঙ্কটি এখানে সলভ করতেছি। এখন দেখো আমাকে 8 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 8 নম্বর প্রশ্নে বলেছে যে 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m ইন্টু দেখো তো আছে m মাইনাসের 1 ডিভাইডেড বাই মানে ভাগ দেওয়া আছে যে 9 টু দ্য পাওয়ার m প্লাসের 1, তারপর কত এখানে দেখো যে 3 টু দ্য পাওয়ার m মাইনাসের 1 ইন্টু দেখো m প্লাসের 1 দেওয়া আছে। তো দেখো এটা কি সেম, এই যে আমি যে একটু আগে দেখো আমি যে 7 নম্বর অঙ্কটি করেছি এটাও সেম, এখান থেকে বলেছিলাম যে 4 থাকলে মানে যেটা মানে যদি কোনো বড় সংখ্যা থাকে তুমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা আকারে প্রকাশ করে নিবি, এটাও কি সেম। দেখো এখানে কি আছে 3, এখানে 3, এখানে 3, তো যেহেতু এখানে কি আছে, এখানে আছে 9, দেখো এখানে শুধু একটা 9 আছে, এখন তুমি 9কে 3 আকারে প্রকাশ করে দিবে। এখন বলো 9 মানে কত 3 স্কোয়ার, তাই না? তাহলে তুমি 9কে লিখতে পারবে কত 3 স্কোয়ার। ওকে, তো এখানে লিখে দাও যে দেখো যে এখানে কত মিন ভাগ, তাই না? এই যে মিন ভাগ দিয়ে দিলাম। আর দেখো তো এটা হচ্ছে পাওয়ার, এই এমটা হচ্ছে পাওয়ার, আবার m মাইনাস 1 এটাও কি পাওয়ার। তাহলে আমরা তো জানি পাওয়ারের, দেখো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি ওটাকে গুণ করতে হয়, তাই না? পাওয়ার পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে গুণ করে দিবি যে 3, তাই না? যে 3 দেখো m ইন্টু m দ্যাট মিনস m স্কোয়ার, তো লিখবে এখানে m স্কোয়ার, ঠিক আছে? দেখো যে 3 এই যে 3, তারপর m, দেখো m ইন্টু m দ্যাট মিনস m স্কোয়ার, তারপর মাইনাস না যে মাইনাস m ইন্টু 1 দ্যাট মিনস এই যে m লিখে দিবি,
এম ইন্টু দেখো মাইনাসের মাইনাস এম ইন্টু ওয়ান, দ্যাট মিনস এম থাকবে, আর উপরে কত, উপরে যা আছে তাই লিখে দিবি, এম প্লাস এর যে ওয়ান লিখে দিবি। ওকে, দেখো 3 টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান, এই যে 3 টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান লিখে দিবি। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে কত মিন ভাগ, তাই না? আর এখানে কত আছে আমার, দেখো তো, দেখো 9, দ্যাট মিনস 3 স্কোয়ার, তাই না? এই যে 3 স্কোয়ার, দেখো 9 মানে কত 3 স্কোয়ার। তারপর পাওয়ার কত এখানে এম, এই যে এম প্লাসের এই যে ওয়ান লিখবে। ওকে, আর নিচে কি আসছে আমার, দেখো 3। এখন বলো এটা হচ্ছে পাওয়ার, এটাও পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার কী করতে হবে, পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। এখন দেখো তো এখানে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান, দ্যাট মিনস এখানে কি এ প্লাসের বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ হয়েছে। এখন তোমরা তো অবশ্যই পড়েছো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার, এখন তো এখানে এম, তাই না? তো লিখবে এখানে যে এম স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত এখানে ওয়ান না, এই যে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার, দেখো ওয়ান স্কোয়ার যে কত, তো ওয়ান, দেখো ওয়ান উপর স্কোয়ার দিলে হয়, না দিলেও চলে, ঠিক আছে? তো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ওয়ান উপর স্কোয়ার দেওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো, এখন দেখো এখানে বৃত্তি কত 3, এখানে বৃত্তি কত 3, যেহেতু বৃত্তি বৃত্তি সেম, তাহলে তুমি কি বৃত্তি লিখবে একবার। ওকে, তাহলে এখানে বৃত্তি একটা লিখে দাও, এই যে বৃত্তি লিখবে একটা। তারপরে কত, যেহেতু বাঘ আছে, এখন তুমি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে উপরে পাওয়ার কত এম প্লাস ওয়ান, তো লিখবে এখানে এম প্লাসে ওয়ান দিবে। দেখো উপরে পাওয়ারটা কত এখানে এম প্লাস ওয়ান, তো লিখবে এখানে এম প্লাসে ওয়ান, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ, তাহলে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, তাই না? তো এম স্কোয়ার প্লাস এই যে এম। বুঝতে পারছো? তুমি যেহেতু উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিয়েছো, উপরে পাওয়ার কি আছে এম প্লাস ওয়ান লিখলাম, যেহেতু মাইনাস মানে বিয়োগ করেছো, আমরা তো জানি বিয়োগ করলে কি সবার চিহ্ন চেঞ্জ হয়। এখানে কি আছে প্লাসের এম স্কোয়ার, এটা কি হবে মাইনাসের এম স্কোয়ার হবে। এখানে কি আছে মাইনাসের এম, এটা কি হবে প্লাসের এম হবে। তারপর এই যে ডিভাইডেড বাই, এখন দেখো তো এখানে কি আছে আমার 3, এখন দেখো এটা এই যে এখানে টুটা কি পাওয়ার, তাই না? ধর টুটা হচ্ছে পাওয়ার, তো এটা পাওয়ার আবার এটা কি পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে। তো লিখবে এখানে 3 টু দ্য পাওয়ার, দেখো 2m, তাই না? তো লিখবে এখানে 2m। দেখো আশা করি লেখা বুঝতেছো, যে দেখো কত এখানে 2m, তাই না? তো লিখবে এখানে এই যে 2m, দেখো এই যে 2m, তারপর প্লাস, দেখো 2m প্লাস 2 এই যে 2, দেখো 2 আর নিচে হচ্ছে কত 3 টু দ্য পাওয়ার এই যে এম স্কোয়ার মাইনাসের ওয়ান লিখবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো এখানে কত আছে, দেখো এখানে আমার এখানে 3, দেখো এখানে কি আছে আমার যে এম, দেখো এটা হচ্ছে আমার এম প্লাসে এটা প্লাসের এম, তাহলে প্লাসের 2m, তাই না? যেহেতু তুমি যোগ করতেছো। ওকে, দেখো যে দেখো এটা হচ্ছে এম, এটা এম, তো একটা একটা দুইটা, তাই না? তাহলে 2m, তারপর মাইনাসের এই যে এম স্কোয়ার প্লাসের এই যে ওয়ান লিখবে, আর ভাগের ভাগ দিবে। এখান থেকে তো বৃত্তিগত এখানে, আচ্ছা এটা একটু উপরে লিখে দিই, হ্যাঁ এই যে এটা একটু উপরে লেখা, বলো তো এখানে বৃত্তি কত, এখানে বৃত্তি 3, এখানে বৃত্তি কত 3, তাহলে বৃত্তি কি লিখবে একবার, ঠিক আছে? যেহেতু বাঘ আছে, এখন তুমি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে উপরে পাওয়ার কত 2m, তাহলে এখানে 2m, দেখো 2m এই যে প্লাসের 2m প্লাসের 2, তারপর কত, দেখো উপরে পাওয়ার কত আছে 2m প্লাসের 2, এখন তুমি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে নিচে পাওয়ার কত মাইনাস এম স্কোয়ার প্লাসের এই যে 1 থাকবে। ওকে, 2m প্লাসের 2 মাইনাস, দেখো কত এখানে মাইনাস এম স্কোয়ার প্লাসের 1 থাকবে। তাহলে বলো তো এখানে কত আছে আমার, দেখো এখন দেখো এখানে কি আছে বৃত্তি 3, এখানে বৃত্তি কত 3, দেখো এখানে বৃত্তি যা আছে এখানে বৃত্তি তাই আছে, যেহেতু বৃত্তি বৃত্তি সেম, তাহলে তুমি একবার একটা বৃত্তি এখানে লিখবে, তাই না? দুইটা বৃত্তির মধ্যে তুমি একটা বৃত্তি লিখবে, তারপর তুমি কি উপরে পাওয়ার থেকে যে পাওয়ারটা বিয়োগ দিবে, তাই না? যেহেতু মাঝখানে যেহেতু মাঝখানে কি আমার এই যে বাঘ, এখন তুমি এই পাওয়ার থেকে যে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে থাকবে কত উপরে, উপরে থাকবে 2m, তো লিখবে 2m মাইনাসের যে এম স্কোয়ার এই যে প্লাসের 1, উপরে পাওয়ার মাইনাস কত এই যে এটা পাওয়ার 2m না, তো লিখবে এখানে 2m, দেখো 2m, এখানে কি হবে মাইনাসের 2m, এটা হচ্ছে প্লাসের 2 হবে কত মাইনাসের 2, এটা হচ্ছে মাইনাস এম স্কোয়ার হবে কত এই যে প্লাসের এম স্কোয়ার হবে, এটা আছে প্লাসের 1, এটা কি হবে এই যে এখানে মাইনাসের 1 হবে। দেখো এটা আছে প্লাসের 1, এটা কি হবে মাইনাসের 1 হবে। তো এখন দেখো তো এখানে যে 3, দেখো এটা হচ্ছে প্লাসের 2m, এটা হচ্ছে কত মাইনাসের 2m, বাদ চলে যাবে। তারপর এটা হচ্ছে মাইনাসের এম স্কোয়ার, এটা হচ্ছে প্লাসের এই যে এম স্কোয়ার, বাদ চলে যাবে। তারপর দেখো তো এটা হচ্ছে প্লাসের 1, এটা হচ্ছে মাইনাসের 1,
সে কি বাদ চলে যাবে। তাহলে এখানে বাকি আছে কত অ্যাকচুয়ালি আমার দেখো তো, যে এখানে বাকি আছে আমার -2, তো লিখবে এখানে এই যে -2। আর বাকি আছে না, বাকি নেই, যেহেতু এখানে বাকি আছে -2 লিখবে -2। এখন বলো, আমি তো একটু আগে বলেছি, শুরুতে বলেছিলাম যে মাইনাস, বলো দেখো তো মাইনাস মাইনাস মানে কত 1/, তাহলে তুমি এখানে 1/, দিবে যে 1। ঠিক আছে, দেখো এই যে মাইনাস, বলো তো মাইনাস মানে কত 1/, দিয়ে কত আছে এখানে 3² না, তো লিখবে এখানে 3²। ঠিক আছে, মাইনাসের জন্য এখানে কি আসবে 1/, আসবে, তারপর কত এখানে 3² না, তো লিখবে এখানে 3²। এখন বলো যে এখানে উপরে কত আমার 1 থাকবে, বলো তো 3², দ্যাট মিনস 9, তাই না? তোমরা তো এটা অবশ্যই জানো যে দেখো তো 3², দ্যাট মিনস কত আসবে 9। তাহলে যেটা কি, যেটা অ্যান্সার, এখানে অবশ্যই অ্যান্সারটা লিখে দিবে। দেখো একদম সহজ, এই যে এটা কি আমার 8 নম্বর অঙ্কের সলভ। ওকে, তো দেখো আমি তোমাদেরকে 4.1 তোমার এই যে একের সরল করো, এখানে 1 থেকে নিয়ে 8 পর্যন্ত আছে, আমি সবগুলো অঙ্ক এখানে সলভ করিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন তোমার পরের ক্লাসে অর্থাৎ পরের ভিডিওতে আমি তোমার 9 থেকে নিয়ে তোমার এই যে 16 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি এখানে সলভ করে দিব। ঠিক আছে, তো এটাই কি আমার যে তোমার যে 4.1 একের 8টা অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।